ফেসবুকে লাইভ স্ট্রিম ভিডিও আপনি কিভাবে করবেন? অনেক সময় আপনার ফেসবুকে দেখতে পারবেন যে একটা ক্রিকেট ম্যাচ সরাসরি লাইভ হচ্ছে, একটা ফুটবল ম্যাচ সরাসরি লাইভ হচ্ছে এবং সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। তো আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসে বা অনেক সময় কিন্তু আসতেই পারে যে আসলে এই ভিডিওগুলোকে এভাবে কিভাবে লাইভ করে। তো আমি যদি এই ভিডিওগুলো আমার পেজে বা আমার চ্যানেলে আমি লাইভ করাতে পারতাম, তো এই সিস্টেমটাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো এর আগের পর্বে আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম মোবাইল দিয়ে কীভাবে আপনি মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের আমি দেখাবো হচ্ছে পিসি দিয়ে। তো সচরাচর আমি কিন্তু মোবাইল দিয়ে আপনাদের কাজগুলো দেখাই, কিন্তু যেহেতু আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে দেখানোর জন্য, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটি এবং আমি পুরোপুরি এই লাইভটি করব হচ্ছে GoStreamের মাধ্যমে। তো সঠিক নিয়মে GoStreamটাকে ব্যবহার করে আপনি ফেসবুকে লাইভ ভিডিওগুলো কিভাবে করতে পারেন A to Z আজকের ভিডিওটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুকের ওয়াচ টাইমকে একদিনের মাধ্যমে কিন্তু পূরণ করা সম্ভব, তবে আপনাকে সিস্টেমটা জানতে হবে। তো যদিও এটা আমি এখন বলতে চাচ্ছি না, আরেকদিন আপনাদের একটা ভিডিওতে আমি বলে দেবো, বা অলরেডি এই টপিক নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন। তো যদি আপনি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে যাব এবং আপনাদের বিস্তারিত A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম রয়েছে। তো গুগল ক্রোমটা আমরা এখান থেকে ওপেন করব। তো এখান থেকে আপনি সার্চ অপশন থেকে লিখবেন হচ্ছে GoStream। তো GoStream এই যে প্রথমে রয়েছে, সার্চ করলাম, দেখতে পারবেন একদম প্রথমে দেখাচ্ছে। আমরা এই অপশনটা একটা সিলেক্ট করব। এখন দেখতে পারবেন GoStreamের অপশনগুলো অর্থাৎ হোম পেজের সিস্টেম হচ্ছে আমাদের এরকম আসবে। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের লাইভটা করতে হবে ফেসবুকের। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক হিজিবিজি লেখা আর কি, আপনার ভিয়েতনামের অপশন। তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব, USA দিয়ে দিবেন যাতে আপনি লেখাগুলো বুঝতে পারেন। তো এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম। এখন দেখেন লেখাগুলো কিন্তু আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন এবং নিচে এই যে দেখতে পারবেন ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, মানে লাইভ কিভাবে করতে হয় প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখান থেকে ওরা আমাদের দেখিয়ে দিয়েছে। দেন এখান থেকে হচ্ছে গেট স্টার্ট একটা সিলেক্ট করব। তারপর এই অপশনটাতে আপনার একটা জিমেলকে আপনি লগ ইন করবেন, বা যদি জিমেল আপনার লগ ইন করা থাকে তাহলে আপনি এখান থেকে আপনার যে গুগল ক্রোমটা আছে গুগল ক্রোম দিয়ে কিন্তু সাইন আপ করবেন। তো এই বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে ফেসবুক থেকে কীভাবে লাইভ করতে হয়। তো টোটালি এখান থেকে আমরা ইন্টারফেসগুলো কিন্তু দেখতে পারতেছি। তো আমরা এই যে নিচের দিকে গুগল দেখতে পাচ্ছেন বা ফেসবুক দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে গুগল অপশনটা সিলেক্ট করে নেব। ওকে, গুগল সিলেক্ট করলাম। গুগল সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে কোনো একটা জিমেলকে আপনি পারমিশন দিয়ে দিবেন, যেটা আপনাদের আগেও আমি বলেছি, একটা পারমিশন আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন যে GoStreamে যে ইন্টারফেসগুলো রয়েছে, তো সেই ইন্টারফেসটা আমাদের সামনে এভাবে কিছু সময় লোড নেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে দেখাবে। তো এই দেখতে পারবেন অলরেডি কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের সামনে চলে আসছে। তো এই অপশনগুলো আপনি ব্যবহার করে কিভাবে আপনি লাইভ স্ট্রিম করবেন এই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে আপনাদের A to Z দেখাবো। জানি ভিডিওটা আপনাদের কাছে বিরক্ত মনে হতে পারে, কিন্তু আপনি যদি কাজটা করেন তাহলে কাজটা কিন্তু আপনার শেখা হবে এবং পরবর্তীতে আপনি যে কোনো সময় লাইভ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও লাইভের নামে একটা অপশন আছে এবং নিচের দিকে আপনার পেয়ে যাবেন যে অ্যাড ভিডিও। তো এখানে অলরেডি আমি অনেকগুলো ভিডিও লাইভ করার জন্য লিস্ট করে রাখছি। তো আপনি নতুন করে আপলোড করার জন্য অর্থাৎ লাইভ করার জন্য আপলোডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোড ভিডিও এখান থেকে দেখতে পারবেন যে URL, আপনার নিজের কোনো ফেসবুকের ভিডিও বা আপনার নিজের কোনো ইউটিউবের ভিডিও আপনি চাইলে এখান থেকে লিঙ্ক কপি পেস্ট করার মাধ্যমে লাইভ করতে পারেন। আমি অন্য ভিডিও কখনো সাজেস্ট করি না। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম ডিভাইস। তো ফ্রম ডিভাইসটা এই অপশনটাতে আপনি এখানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডিভাইসে থাকা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন বা লাইভ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওপেনে সিলেক্ট করবেন। তো ওপেনে সিলেক্ট করার পর এখানে আপনার লিস্ট হয়ে যাবে। তো অলরেডি আমি অনেকগুলো যেহেতু নিয়ে নিয়েছি, আমি নতুন করে অ্যাড করলাম না। আমি এখান থেকে যে কোনো একটা লাইভ করব। তো ধরেন এটা আমি লাইভ করবো, এই জন্য এখান থেকে লাইভ অপশনে একটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে যখন আমি সিলেক্ট করলাম তো দেখতে পারবেন এখান থেকে টোটাল আমার লাইভ করার জন্য 3টি আর কি ইন্টারফেস অর্থাৎ সেটিং রয়েছে। তো এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লুপ। তো এখানে যে নো লুপ রয়েছে অর্থাৎ যে ভিডিওটা আপনি 5 মিনিট বা 4 মিনিটে আপলোড করবেন সেটা ওই একবারই কিন্তু লাইভ হবে।
এরপরেই পাশে আপনারা দেখতে পাবেন যে লুপ ফরএভার রয়েছে, অর্থাৎ আপনার যদি GoGostream সাবস্ক্রিপশন কেনা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি 2 ঘন্টার জন্য পারমিশন পান বা 3 ঘন্টার জন্য বা কম বেশি হতে পারে, তো নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আপনি লাইভটা করতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে লুপ কাস্টম, ঠিক আছে। তো ভিডিওটা আপনি কতক্ষণ পর্যন্ত, মানে 5 মিনিটের ভিডিও বা 4 মিনিটের ভিডিও আপনি কতক্ষণ পর্যন্ত লাইভ করতে চাচ্ছেন, তো চাইলে এখান থেকে দিতে পারেন। তো যদিও এখান থেকে আমি 10 বার দিয়ে দিচ্ছি, তো এখন একটা ভিডিও যদি আপনার 5 মিনিটের হয়, তো 2 ঘন্টা যদি এরকম আর কি আপনি লাইভ করতে চান, তো সেক্ষেত্রে সর্বোচ্চ 4-5 বার এরকম কিন্তু লাইভ হতে পারে। এরপরে এই সাইড থেকে আমরা নেক্সট অপশনে একটা সিলেক্ট করে দিব। তো নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পারবেন যে আমাদের ইন্টারফেসটা কিন্তু ঠিক দেখতে এইরকম হবে। তো এখন টোটালি আমাদের GoGostream কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমাদের কাজ করতে হবে, আমাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার জন্য আপনি আলাদা একটা ব্রাউজার নিতে পারেন, বা যদি মনে করেন যে আমি গুগল ক্রোম নেব সেটাও নিতে পারেন। তো আমি আপনাদের বা আমার নিজের কাজ করার সুবিধার্থে আমি ফায়ারফক্সটা নিলাম, বা যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। তো এই ব্রাউজারে আপনার আগে থেকে ফেসবুকটা লগ ইন করতে হবে। তারপর আমি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলাম। এখন আপনার ইন্টারফেস ঠিক এরকম দেখাবে, বা আপনি চাইলে মেটা বিজনেস লিখলেও কিন্তু এরকম অপশনটা চলে আসবে। এখন এখান থেকে নিচের দিকে আপনি অনেকগুলো টুলস পাবেন, নিচে আপনারা পাচ্ছেন অল টুলস আপনি সিলেক্ট করবেন। এখান থেকে লাইভ ড্যাশবোর্ড এই অপশনটাতে একটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা আমাদের ভিডিওগুলোকে লাইভ করব। তো এখানে অনেকগুলো ইন্টারফেস পাবেন। এই সাইডে দেখতে পারবেন যে আপনার লাইভ স্ট্রিম নামে একটা অপশন রয়েছে, তো আপনি এই কর্নারে দেখে একটা ক্লিক করবেন। ওকে, কর্নার দিকে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েট লাইভ ভিডিও, এইখান থেকে হচ্ছে আমাদেরকে লাইভটা করতে হবে। দেখতে পারবেন এখান থেকে একটা ইনেবল একটা অপশন, মানে বন্ধ করা আছে, এটাকে আপনার কখনো ইনেবল করবেন না, ঠিক আছে। যেটা ডিজেবল আছে ডিজেবল অবস্থায় রাখবেন। ইনেবল করলে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখবেন। তো আগে আপনাদের মোবাইল দিয়ে যখন ভিডিও দেখাইছিলাম যে কীভাবে লাইভ করবেন, অনেকে এটা অন করে আপনারা কাজ করছিলেন। এটা অন করলে দেখা যাচ্ছে আপনার নিজের ভিডিও নিজে দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু ভিডিও দেখতে পারবে না। তো এটা অফ থাকবে। এখান থেকে গো লাইভে আমরা একটা সিলেক্ট করব। তো সিলেক্ট করলে দেখতে পারবেন আমাদের নতুন করে একটা উইন্ডো বার ওপেন হবে। এখান থেকে চাইলে এটাকে ব্লক করে দিতে পারবো বা কেটে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে দেখতে পারবেন দুটো অপশন পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব ক্যামের মাধ্যমে, অর্থাৎ যারা গেমিং লাইভ স্ট্রিম করে তাদের জন্য, ঠিক আছে, মানে ফেস ক্যাম লাইভ যারা করে তো তাদের জন্য হচ্ছে এটা। আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিম কি, এটা হচ্ছে আমরা এখন লাইভ করবো আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম কি, এই স্ট্রিম কিটার মাধ্যমে কিন্তু আমরা GoGostream গিয়ে লাইভটা করব। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল এবং ডিসক্রিপশন রয়েছে, এগুলো কিন্তু আমাদের সাজিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এখন নিচের দিকে আপনি একটু খেয়াল করবেন, এখান থেকে শেয়ার পেজ গ্রুপ, আপনাদের কোনো গ্রুপ থাকে সেটাতে আপনি শেয়ার করতে পারবেন। তবে অবশ্যই ওই আইডির অ্যাডমিন কিন্তু, গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনার হতে হবে। এবং নিচের দিকে দেখতে পারবেন যে প্রমোট, হ্যাঁ, আপনার কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপটাকে আপনার ভিডিওটাকে প্রমোট করতে পারেন। এখানে যেহেতু ফেসবুক আমাদেরকে পারমিশন দিয়েছে, তো যার কারণে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বিষয়টা এরকম না যে আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর আপনি আপনার দিয়ে শেয়ার করবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে টোটালি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবং অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া একসাথে আমরা একই পেজে দুটো লাইভ কীভাবে করবো। সেক্ষেত্রে আপনাকে আবারও হচ্ছে কি মেটা বিজনেসে আসতে হবে। আসার পর আপনাকে যে এই সাইট থেকে আমরা লাইভ করি, সেই লাইভের স্ট্রিম কিটা আপনাকে নিতে হবে। স্ক্রিনে আপনারা লক্ষ্য করতেবেন যে আমরা সেমভাবে আবার এইখানে আসলাম, এই যে স্ট্রিম কি, মানে নতুন একটা ট্যাব নিয়ে আপনি আবার এই স্ট্রিম কিটা নিয়ে নেবেন, এটাই মূলত। তো এখান থেকে স্ট্রিম কিটা আমরা কি করলাম, কপি করে নিলাম। তারপর এখান থেকে টাইটেল ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক দিয়ে দেবো। এরপর আমরা চলে আসবো আবার সেই GoGostream-এ, মানে এখনই কিন্তু আমাদের মূল কাজটা GoGostream-এর কি, এটা আমাদের কপি করা হয়ে গেছে। এখন এখান থেকে লাইভ করার জন্য আপনারা দেখতে পারবেন নিচে যে অ্যাড ডেস্টিনেশন নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আপনি এই অপশনটাতে একটা সিলেক্ট করবেন। দেখেন এখানে যে লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে লিঙ্ক ইউটিউব ফেসবুকে যে লিঙ্ক আছে ভিডিওর, সেগুলো দিয়ে হতো, তো এখন হচ্ছে না। তো আমরা এখান থেকে কাস্টমে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এইখান থেকে যে স্ট্রিম কিটা আমরা কিছুক্ষণ আগে কপি করেছি, ওটাকে আমরা এখান থেকে পেস্টটা করে দেবো। তো ওকে, তো এখান থেকে আমি যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে আপনারা এই নেক্সট অপশনটাতে একটা সিলেক্ট করে দিবেন, বা অনেকের এখান থেকে সেভ বাটন কিন্তু আসতে পারে। যাই হোক, যেটাই আসুক না কেন, আমরা পরবর্তী স্টেপে যাব। যাওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু অলরেডি আমাদের এখান থেকে সেভটা নিয়ে নিয়েছে। তো সেভ যেহেতু নিচের দিক থেকে আমরা এখান থেকে আবার নেক্সট অপশনে একটা সিলেক্ট করে দেবো। ওকে, নেক্সট অপশনে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমাদের ভিডিওর টাইটেল, স্ট্রিমিং, তারপর হচ্ছে রেজুলেশন, ঠিক আছে, সব মানে লুপটুপ যা আছে সব কিন্তু আমাদের দেখাবে। এখানে পেন্ডিং ছিল, এখন কিন্তু প্রসেসিংয়ে আছে। তো এখন দেখতে পারবেন যে আমার
এইখানে সাথে সাথে কিন্তু গো লাইভ লেখাটা কিন্তু চলে আসছে। আমি যদি আমার অন্য ট্যাবে যাই তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার কোনো রকম লাইভ নাই। তো পুনরায় আবার সেই পেজে ফেরত আসার পর দেখতে পারবেন এখান থেকে গো লাইভ কিন্তু লেখা আছে এবং উপর দিকে দেখতে পারেন যে ভিডিওর পাশে কিন্তু এই যে লাইভ কিন্তু লেখা রয়েছে। তো এখানে যদি সিলেক্ট করি লাইভ ভিডিও ইজ স্টার্টিং, দেখতে পারবেন এই যে ইউ আর নাও লাইভ। তো ভিডিওটা অলরেডি কিন্তু লাইভ চলতেছে। এখন নির্দিষ্ট সময় পর আপনি চাইলে এটাকে কিন্তু কি করতে পারেন, স্টপ করতে পারেন। তো এমনিতে স্টপ হয়ে যাবে। তো ধরেন আপনি চাচ্ছেন যে আমি আর এখন লাইভটা করব না, আপনার সব ওয়াচ টাইম সব ফিল আপ হয়ে গেছে, ফলোয়ার সব ফিল আপ হয়ে গেছে, সেক্ষেত্রে ভিডিওটাকে কিন্তু আপনি ইন করে দিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে চাইলে কিন্তু আপনি ফেসবুকে আপনার ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমভাবে করতে পারেন। তো আশা রাখি যদি আপনার কোনো প্রশ্ন থাকে এরপরও, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করলে আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।